আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা পাপ করেছি, এমন এক গুনাহ করেছি, না জানি আল্লাহ তাআলা আমার এই গুনাহকে মাফ করবে কিনা। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে এমন ভাবে কান্না শুরু করলেন, তার কান্না কোনোভাবেই থামানো যায় না, কোনোভাবেই থামে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এরে সাহাবী দাহিয়াতুল কলবি, কি হয়েছে তোমার, কি এমন পাপ করেছো তুমি? হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একবার আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। ঠিক ওই সময় আমার স্ত্রী যখন বাপের বাড়িতে গেল, আমি তখন সিরিয়ায় চলে গেছি ব্যবসার জন্য। দীর্ঘদিন পর ব্যবসা করে যখন আমি দেশে ফিরছি, দেখি আমার স্ত্রীর সন্তান প্রসব হয়েছে। আমার স্ত্রীর হাত ধরে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, 4-5 বছরের একটা বাচ্চা আমার স্ত্রীর হাত ধরে হাঁটে। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, দেখো সন্তান, তোমার সন্তান কত সুন্দর, ফুটফুটে সুন্দর। আমি যখন সন্তানের দিকে তাকালাম, স্ত্রী ভেবেছে হয়তোবা সেই সন্তানের প্রতি আমার মায়া লাগছে, ভালোবাসা লাগছে, ভালোবাসা জন্মেছে। কিন্তু আমার অন্তর এত কঠোর, আমি এত নিষ্ঠুর, আমি এত নির্দয়, এই সন্তানের প্রতি আমার কোনো মায়া আসে নাই, ভালোবাসা আসে নাই, বরং তার উৎপত্তি আমার জেদ জন্ম নিয়েছে, রাগ এসেছে, রাগ গোসা এসেছে। তার কারণ কি? কারণ হচ্ছে তৎকালীন যুগের মধ্যে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, কারো যদি কন্যা সন্তান দুনিয়ায় আসতো, কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, সেটা সেই যুগের মধ্যে সবচেয়ে বড় লজ্জাকর বিষয় ছিল, লজ্জার বিষয় ছিল। মানুষ তাকে ঘৃণা করত, ঘৃণার দৃষ্টিতে দেখতো, খারাপ বলতো, ভালো বলতো না। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন সে তার সন্তানকে দেখলো, তার প্রতি কোনো ভালোবাসা আসলো না, মায়া আসলো না। ওই ছোট্ট সন্তান, মেয়ে সন্তান দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাত ধরে বলে, বাবা, আমি আমার মায়ের কাছে শুনেছি তুমি আমার বাবা। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বাবাকে দেখি নাই, আজকে আমার বাবাকে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাবা, তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে যাও না, যেখানে অন্য বাচ্চাদেরকে তাদের বাবারা ঘোরার জন্য নিয়ে যায়। একদিন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, এই ছোট্ট শিশুকে, কন্যাকে, আমার মেয়েকে সুন্দর একটা জামা পরাইয়া দাও, আমি তাকে ঘোরার জন্য নিয়ে যাব। স্ত্রী যখন জামা পরাইয়া দিছে, হযরতে দাহিয়াতুল কলবি সেই ছোট্ট সন্তানকে নিয়ে রওনা দিছে। আহা, সেই সন্তানও জানে না সেটাই তার জন্য সর্বশেষ বিদায়। সে আর কোনোদিন তার মমতাময়ী মায়ের চেহারা দেখতে পারবে না, সেই সন্তানও জানে না। আর সেই সন্তানের মাও জানে না যে তার সন্তানকে সে সর্বশেষ বিদায় দিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট সন্তানের হাত ধরে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে মেন রোড ছেড়ে সে মরুভূমির দিকে, আরবের মরুভূমির দিকে যাওয়া শুরু করলো, জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো। ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি কেন জঙ্গলের দিকে যাও? জঙ্গলে গিয়ে কি করবে? মুসলমান ভাইরা, আমি সংক্ষেপে বলে দেই, সময় অনেক কম। ওই ছোট্ট সন্তানকে নিয়ে যখন জঙ্গলের দিকে যায়, জঙ্গলে যাওয়ার পরে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাগ থেকে কোদাল বের করে, কোদাল বের করে যখন গর্ত খনন করা শুরু করে, ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো,
তুমি এখানে কেন গর্ত খনন করতেছো? জঙ্গলের ভিতরে, মরুভূমির ভিতরে, এখানে গর্ত খনন করে তুমি কি করবে? কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তখন কোনো জবাব দেই না, আমি আমার কাজ করতেই আছি। গর্ত খনন করার সময় আমার দাড়ির মধ্যে অনেকগুলো ধুলো লেগেছে, ধুলো, বালি, মাটি। ওই ছোট্ট সন্তান তার নরম হাত দিয়ে আমার দাড়ির মাটিগুলো ফেলে দিচ্ছে, ঝেড়ে দিচ্ছে, দাড়ির মাটিগুলো ফেলে দিচ্ছে, মুছে দিচ্ছে। আর ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি এত কষ্ট কেন করতেছো গো বাবা? হযরত দাহিয়াতুল কলবি বলে, এরপরেও আমার তার প্রতি কোনো ভালোবাসা আসে না, মায়া আসে না, আমার অন্তর এত কঠোর হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখেন, ইসলাম না থাকলে, দ্বীন না থাকলে একজন বাবার অন্তর কত কঠিন হতে পারে, কত কঠোর হতে পারে, কত শক্ত হতে পারে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুর্বল হচ্ছে বাবা মা তার সন্তানের প্রতি। কিন্তু সেই বাবা তার নিজের সন্তানকে দাফন করার জন্য গেছে, কিন্তু অন্তরে কোনো মায়া আর ভালোবাসা লাগে না। মুসলমান ভাইরা রে আমার, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ত খনন করে, নিজের চেহারা থেকে ঘাম ঝরে ঝরে জমিনে পড়তেছে। ওই ছোট্ট সন্তান তার ওড়না দিয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ঘামগুলো মুছে দেয় আর ডাক দিয়ে বলে, বাবা তুমি এত কষ্ট কেন করতেছো? দাহিয়াতুল কলবি বলে, এরপরেও আমার অন্তরে কোনো সেই সন্তানের প্রতি ভালোবাসা জন্ম নেয় না। গর্ত যখন খনন করা শেষ হলো, আমি সেই সন্তানকে বললাম, তুমি একটু উঁকি মেরে দেখো তো গর্তটা কত বড় হয়েছে। সেই সন্তান যখন উঁকি মেরে এভাবে দেখতে গেল, পিছন থেকে আমি ধাক্কা মেরে সেই সন্তানটিকে গর্তের মধ্যে ফেলে দিলাম। এবার গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর সে যেন সেখান থেকে উঠতে না পারে, এজন্য বড় একটা পাথর নিয়ে তার বুকের উপরে ফেলে দিলাম। এরপরে তার শরীর থেকে ফিলকি মেরে রক্ত উঠতে শুরু করলো, রক্ত ছিটে আমার শরীরের মধ্যে লাগলো। ওই সময় সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই গো বাবা, তুমি আমার জানটা ভিক্ষা দাও। আর কোনদিন তুমি যে আমার বাবা আর আমি যে সন্তান, এই পরিচয় আমি মানুষের কাছে দিব না। বাবা গো, আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যাব গো বাবা, তারপরেও তুমি আমার জানটা আমাকে ভিক্ষা দাও। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর এত কঠোর, এই কথা শোনার পরেও আমার কোনো মায়া লাগে না। এরপরে আমি সেই সন্তানটিকে দাফন করে রেখে আসলাম, সেখানে চাপা মাটি দিয়ে জিন্দা তাকে সেখানে দাফন করে রেখে আসলাম। এখন মুসলমান হয়েছি, বারবার খালি সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় না আমার এত বড় পাপটাকে মাফ করবে। এ ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তার চোখ থেকে অশ্রু ঝরা শুরু হয়ে গেল, কান্না করতেছে রাসূল। এবার রাসূল ডাক দিয়ে বলে, ও দাহিয়াতুল কলবি, আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলা, ইসলাম তার পূর্বের সমস্ত কিছু মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তুমি অনেক গুনাহ করেছো, তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম খেয়েছো, অন্যায় করেছো, ব্যভিচার করেছো, জেনা করেছো, অন্যের জমি জবরদখল করে খেয়েছো, কিন্তু বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চেয়ে তোমার গুনাহ বেশি হয় নাই। আমি আল্লাহর কাছে তুমি খাঁটি দিলে তওবা করো, আমি তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব।